আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমাকে ভুলে যাবি না, আমি তোর জন্য কি ব্যবস্থা করব না সব ব্যবস্থা রেখে দিয়েছি। সূর্য দিলাম, চন্দ্র দিলাম, বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দিলাম, সেই বৃষ্টিটার পদ্ধতি কত সুন্দর করে আমি তোর সামনে প্লেস করলাম। এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন, এমন সুন্দর করে বৃষ্টির পদ্ধতি, ওয়াটার সাইকেল করেছেন, পানি চক্র করেছেন। এই মাটির এই আমার আপনার বাড়ির সামনের জোলা থেকে পানিগুলো তোলেন, ময়লা পানিগুলো সুন্দর করে ফিল্টারিং করে তোলেন তিনি আমার কে। শীতের দিন পানিগুলো কমে কমে যায়, পুকুরের পানি কমে না, কমে কমে যায়, এটা বাষ্পীয় হয়ে যায়। কিন্তু লবণ পানি যদি হয় লবণ পানি তোলেন না, ময়লা পানি যদি হয় ময়লা পানি তোলেন না, একে ফিল্টারিং করেন। ফিল্টারিং মেশিন কি দেখা যায় নাকি? দেখা যায়, কিন্তু অবশ্যই এখানে পরিশোধন আছে না নাই, মেশিন আছে না নাই। সেই মেশিন যেমন আমরা দেখতে পাই না, তেমনি আমরা আল্লাহকেও দেখতে পাই না। আল্লাহু আকবার বলেন। কিন্তু অবশ্যই একটা মেশিন আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, মেঘমালা নিয়ে কথা বলেছেন। ১৫০০ বছর আগে যে তথ্য মহান রাব্বুল আলামিন দিয়েছেন, এমন তথ্য আজকের বিজ্ঞান যদিও তারা প্রমাণ করতে চেয়েছে, বলতে চাচ্ছে, কিন্তু তারা মূলত কোরআন কি গবেষণা করে তা বের করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা গোটা পৃথিবীর যা কিছু তোমার চোখের সামনে তুমি দেখতে পাও সব আমার অবদান, আমি ছাড়া কেউ এগুলো করে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আকাশের মেঘ নিয়ে কথা বলছেন। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون جنبرون الله أكبر। তিনি বায়ু প্রেরণ করেছেন, তা মেঘমালাকে সঞ্চারিত করে, অথবা তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। এই যে বায়ুর প্রবাহ বিজ্ঞান প্রমাণ করেছে আজকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরা রুমের ৪৮ নম্বর আয়াতে তা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বৃষ্টিপাত আমরা যে আকাশ হতে হতে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলো জমিন থেকেই তোলেন, অপরিমিত পানি তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদর ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল যুখরুফ আয়াত নম্বর ১১। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ পানি জমিন থেকে তোলেন, পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় করে তোলেন, যে পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টি আকারে নাজিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। অপরিকল্পিত না পরিকল্পিত? বলেন বলেন। শুধু পরিকল্পনা না, সূক্ষ্ম পরিকল্পনা। সূক্ষ্ম পরিকল্পনা তার। এমন সুন্দর করে পানি চক্র আকারে এই পানির ব্যবস্থাপনা আল্লাহ পাক নিজেই সুন্দর করে পরিচালনা করছেন। আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো টেকনোলজি পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, পারবে না, কোনো ক্রমেই সম্ভব নয়। প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে ১৬ মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আকাশে ওড়ে, এবং প্রতি বছর তার পরিমাণ দাঁড়ায়, বিজ্ঞান গবেষণা করে দেখেছে ৫১৩ ট্রিলিয়ন পানি আল্লাহ পাক জমিন থেকে আকাশে তুলে নেয়। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আর বান্দা কয় আমি তো সুপার পাওয়ার। কিসের সুপার পাওয়ার? তুই তো ৩ বার টয়লেটে গেলি, তুই হুঁশ থাকবে না, তোর সুপার পাওয়ার কিসের? বান্দার কোনো সুপার পাওয়ার আছে? মানুষ তো দুর্বল সবচেয়ে, একটু লুজ মোশন হলে ৭-৮ বার পায়খানা করলেই তো বোঝে না কি তুমি কেডা, আমি তো চিনতেছি না, কি ঠিক কিনা? সব শেষ। আমার বন্ধুগণ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর বিশালত্ব যদি আমরা বুঝতে পারি, তখন আমার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, আমার মধ্যে বিনম্রতা চলে আসবে, আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, পরকালীন জবাবদিহিতা চলে আসবে। এই জন্য আল্লাহ পাক তার নিজের পরিচয়টা আগে দিচ্ছেন, বান্দা আমার পরিচয়টা শোনো।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তোর পরিচয় কেমন হওয়া দরকার, এবার তোর পরিচয় দিয়ে দিচ্ছি। এই সমস্ত গুণগুলো, বৈশিষ্ট্যগুলো তুই অর্জন করবি। আল্লাহু আকবার। কোরআন যত সাজানো গোছানো কিতাব, কোরআনের মজা যদি কেউ পায়, এই কিতাব ছাড়া পৃথিবীর কোনো কিতাব তার ভালো লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবো বেশি। জোরে বলে ইনশাআল্লাহ। কোরআন পড়বো বেশি, কোরআন শুনবো বেশি, গান শুনবো। এই শুনবেন? হ্যাঁ, কোরআন ছাড়া অন্য কিছু শোনা যাবে? আসতে বলবেন না, শোনা যাবে? যাবে না। এই কান কে দিয়েছেন? এই কান কে দিয়েছেন? খারাপ কিছু শোনার জন্য। এই চোখ কে দিয়েছেন? চোখের পেছনে লক্ষ লক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ দিয়েছেন কে? এই চোখে যদি কোনো ধুলা ঢোকে তখন সঙ্গে সঙ্গে চোখে কি বের হয়? পানি বের হয়। এই পানিটার পিছনে মেশিন দিয়েছেন কে? আল্লাহ। পানি বের হয়ে দ্রুত গতিতে এই ওয়াইন্ডম্যান দিয়ে প্রথম দ্রুত গতিতে ধুলাবালিগুলো সাফ করে আল্লাহ চোখটাকে ফ্রেশ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? গাড়ি চলতেছে, গ্লাসে ধুলা চলে আসছে। এখন তো অটোমেটিক অনেক উন্নত প্রযুক্তির গাড়ি চলে আসছে, চট করে ওয়াইফার চালু হয়ে যায়। ওয়াইফার যখন প্রয়োজন মনে করে যে পানির প্রয়োজন, পানিও চালু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের ভিতরে যদি কোনো ধুলা ঢুকে যায়, চোখের পাপড়ি দিয়েছেন, খালি এরকম করবে আর ভিতর থেকে পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই বিশাল বডি, এই চোখ, এই কান, এই নাক, নাক, চোখ, কান, এটা যদি আমরা যদিও ছোট মনে করি, কিন্তু আমার কাছে মনে হয় পদ্মা মেঘনা যত বড়, যমুনা যত বড়, তার চাইতে বেশি বড় হলো চোখ, কান, নাক। জোরে কান সুবহানাল্লাহ। বিশাল ফাংশন এই পিনটঙ্গের ভিতরে, ইএনটির ভিতরে বিশাল আল্লাহ পাক এর মধ্যে ফাংশন রেখে দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত এই বডি সুন্দর করে বানিয়ে দিয়েছেন তিনি আমারকে। আমাদের দেহে যে ডিএনএ আছে, এই ডিএনএ, যে পরিমাণ ডিএনএ আছে তার দৈর্ঘ্য যদি আমরা মাপতে যাই 2000 কোটি কিলোমিটার, যা পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বার ঘুরে আসা যাবে। আল্লাহু আকবার বলেন। এই ডিএনএ তে যে ইনফরমেশন আছে তা যদি লেখা হয় তবে তা হবে 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান, যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠার সংখ্যা হবে 500। বিশাল বড় একটা পাণ্ডুলিপি তৈরি হয়ে যাবে। আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে, যে কোষগুলো আছে, সবচেয়ে ছোট অংশের নাম হলো কোষ। এই কোষের পরিমাণ হলো 37.2 ট্রিলিয়ন। 37.2 ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। কয়জন মানুষের দেহে? একজন। বলেন কয়জন? কয়জন? সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকার বিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের দেহে যে ব্লাড আছে, এই ব্লাডের যে ভেসেলটা আছে, এই ভেসেল আছে হলো 42 বিলিয়ন, যার 97,000 কিলোমিটার লম্বা। মাত্র 3 হাত 1.5 হাত সাইজের ইয়ারফোন যদি, তার আলা ইয়ারফোন যদি পকেটে রেখে দেই, কিছুক্ষণ পর বের করলে তার মধ্যে 4-5টা প্যাঁচ পড়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্লাড ভেসেল দিয়েছেন যার 97 কিলোমিটার লম্বা, কোনোদিন প্যাঁচ লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ বলছেন, বান্দা আমাকে চেনার জন্য কোথাও যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের দিকে তাকায় দেখো, আমি তোমাকে কত সুন্দর করে বানায়া দিছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েবার বান্দার পরিচয় কেমন হবে, বান্দা কোন চরিত্র নিয়ে বান্দা জীবন যাপন করবে, এই প্রসঙ্গে এবার বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما
ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর পছন্দের বান্দা যারা, তাদের মধ্যে 16টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। এখানে 16টা বৈশিষ্ট্যের কথা আসছে, একটাও কিন্তু বলি নাই। সময় লাগবে, সময় দেবেন তো? সবাই রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 বৈশিষ্ট্য হলো আল্লাহর পছন্দের বান্দাগুলোর তালিকায় যারা থাকবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে তারা কি উগ্র হবে না বিনয়ী হবে? মেজাজি হবে না নম্র হবে? খুব নম্র হবে, বিনয়ী হবে, খুব সুন্দর করে মিষ্টভাষী হবে, সুন্দর করে কথা বলবে, কথার ভাঁজ হবে নম্র, চেহারার ভাঁজ হবে নম্র, চোখের ভাঁজ হবে নম্র, সুন্দর করে বলবে কথা, সুন্দর করে হাঁটবে, দেখেই মনে হবে বিনয়ী মানুষ। আপদমস্তক বডি ল্যাঙ্গুয়েজ, টাং ল্যাঙ্গুয়েজ সব কিছুই তার বিনয়ী ভাব হবে, সুন্দর করে সে নুয়ে পড়বে। রহমানের যারা বান্দা হবে, রাসূল যখন রাস্তায় হাঁটতেন কখনো তিনি সামনের দিকে তাকায় তাকায় হাঁটতেন না, বুক উঁচু করে হাঁটতেন না, মাথা একটু নিচু করতেন, বুকের সাইড একটু নিচু করতেন, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে বিনয়ী বিনয় হয়ে আস্তে আস্তে জমিনে চলতেন। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় হাম্বে তাম্বে এমন করে দেখানোর সুযোগ এই দুনিয়াতে নাই। এই দুনিয়াতে যে বান্দা যত বিনয়ী হবে, আখিরাতে সেই বান্দা তত সম্মানিত হবে। আমার বন্ধুগণ, অনেক মাহফিলে, এই মাহফিলে অনেক মা বোন আসছেন, শুনেছি মা আপনার চেহারা সুন্দর, আপনার সুন্দরী নারী, আপনার আপনি বউটা সুন্দরী হয়েছেন, কিন্তু স্বামীটা আপনার একটু কালো হয়ে গেছে, একটু মেজাজ গরম হয়, এরকম আছে? এরকম মহিলা আছে না নাই বলেন? এটা কি বিনয়ী ভাব নাকি? এটা কি বিনয়ী ভাব? আপনি যে কালোকে কালো মনে করে একটু অ্যাঙ্কার করছেন, ওই কালো চেহারা যিনি বানায়া দিয়েছেন, কালো ডিজাইনটা করে দিয়েছেন, তিনি আমার কে? আমার নবীজি ছিলেন মসজিদ নববীর ইমাম, সাইয়েদনা বেলাল ছিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। আমার নবী ছিলেন বিশ্বের সেরা সুন্দর মানুষ। এমন সুন্দর মানুষ কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি আর আসবেন। এত সুন্দর চেহারার মানুষ ছিলেন আমার রাসূল। তার পাশে বেলাল ছিলেন কালো কুসকুসে মানুষ, মাথার চুলগুলো খাড়া খাড়া, নাকটা বোঁচা, ঠোঁটটা মোটার ঠেলায় নিচের দিকে নেমে গেছে, উপরের দিকে ঠোঁট চলে গেছে, দাঁতগুলো ফাঁকা ফাঁকা। এরপরে গায়ের ভিতরে একটা আফ্রিকান লোকের ভিতরে একটা গন্ধ গন্ধ ভাব আছে, এরকম টাইপের চেহারার কোনো সৌন্দর্য নাই। কিন্তু রাসূল বলেছেন, ও সাহাবীরা, আমার বেলালকে কষ্ট দিয়ে কথা বলবা না, আমার বেলালকে কালো বলবা না, আমার বেলাল আমার কলিজার টুকরা, আমি বেলালকে খুব ভালোবাসি। আমার নবীজি মেরাজ করতে গেলেন, জান্নাতের ভিতরে একা একা হাঁটেন। আমার নবীজি কেমন যেন আনইজি ফিল করছেন, এমন সময় আল্লাহ পাক তার কানের ভিতরে বেলালের হাঁটার আওয়াজ ঢুকায়া দিলেন। দুনিয়াতে এসে বলছেন, বেলাল রে, তোরে দুনিয়ায় রেখে গেলাম, কিন্তু জান্নাতের মধ্যে তোর আওয়াজ শুনলাম, তুই কি আমল করিস? সাইয়েদনা বেলাল বলেন, হুজুর, আমারে আপনি দেখতে পাইছেন জান্নাতে, আমার জীবনে তেমন আমল নাই। আমার এক ব্যক্তিগত আমল হলো, আমি কখনো ওযু ছাড়া থাকি না, ওযুর উপরে থাকি, আর ওযু যখন করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে নেই। বিনয়ী হব আমরা। আমার নবীর সময় এক সাহাবীর বিয়ে হয় না, কালো কুসকুসে মানুষ, যেখানে মেয়ে দেখতে যায় মেয়েগুলো ভয়ে দৌড় মারে, এত কালো মানুষ পছন্দ হয় না। নবীর কাছে এসে মনমরা হয়ে আছেন, যৌবনের একটা চাহিদা আছে না নাই? এই যুবকরা মরে মরে গেছো কেন? চাহিদা আছে না নাই? এখন মনে হচ্ছে পুরুষ। যৌবনের তো একটা চাহিদা আছে। ওই সাহাবীর মনটা মরা, নবীর সামনে এসে চুপ মেরে বসে আছেন। রাসূল বলছেন, সাআদ, কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? হুজুর, বহু মেয়ে দেখলাম, কেউ বিয়ে দেয় না, আমি কালো মানুষ, আমার কি বিয়ে হবে না? রাসূল বলছেন, সাহাবীরে, মনক্ষুণ্ণ হইও না, আমি তোমার দায়িত্ব নিলাম, আমি তোমাকে বিয়ে দিয়ে দেব। খুব খুশি হলেন সাহাবী, হুজুর বিয়ে দেন তাড়াতাড়ি, দেরি করবেন না। রাসূল বিয়ের পক্ষে ছিলেন, কম না বেশি। রাসূল তাড়াতাড়ি বিয়েটা করে দিতেন, বিয়েকে সহজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেরিতে বিয়ে করে এখন স্ট্যান্ডার্ড মনে করে আধুনিক দুনিয়ায়। এই ছেলে, তুমি তো এত ছোট বয়সে বিয়ে করে মানুষ, মানে আকাম কুকাম করে বেড়া। এই আসে না, এগুলো আসে না নাই? সেদিন মিডিয়াতে দেখলাম, কোথায় যেন 11 বছরের একটা মেয়ে নিখোঁজ। কয় বছর? 11 বছর। বাপ থানায় গেছে,
পরে মেয়ে ফোন দিয়ে বলে, আব্বু আমি তো নিরাপদে আছি। আমি কি আছি? বাবা তুমি কোথায়? আমি তো একজনের সঙ্গে চলে আসছি আব্বু, ও আমাকে খুব লাইক করে। বয়স কত বছর? 11 বছর। মাথায় রাখতে হবে এগুলো। আমার নবীজি বললেন, তোমার বিয়ে হবে, আমি তোমাকে বলে দিচ্ছি, ওই জায়গায় একটা মেয়ে আছে, ওই বাড়িতে ইবনু হাব নামে একজন আমার সাহাবী আছে, তার মেয়ে সুন্দরী, যাও প্রস্তাব নিয়ে যাও। সাহাবী বলছেন, হুজুর আমি আর প্রস্তাব দিতে পারবো না, আপনি আমাকে একটা লিখিত করে দেন। আমার নবীজি সুন্দর করে একটা রেসানা দিলেন, চিঠি দিলেন। সেই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে সালাম দিয়ে বলেন, মেয়ের বাপ এই যে চিঠি পড়, তাড়াতাড়ি ব্যবস্থা কর। তাড়াতাড়ি ব্যবস্থা কর। চিঠিখানা যখন তার হাতে দেওয়া হলো, চিঠিখানা পড়লেন। চিঠির শুরুটা যখন দেখলেন, চিঠিখানা সম্মানজনক চিঠি, রাসূল তার পক্ষ থেকে পাঠিয়েছেন। সাহাবী চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছেন, আরে বিশ্বনবী, তার বিশ্বনবীর আসন থেকে আমার মেয়ের কথাও তিনি মনে রেখেছে। দারুণ খুশি হয়ে গেলেন। কিন্তু পরক্ষণে তিনি মনে মনে ভাবলেন, সাহাবী তো কালো, কিন্তু আমার মেয়েটা চাঁদের মতো সুন্দরী, মেয়ে পছন্দ করবে কিনা জানি না। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, এবার বললেন, শোনো সাদ, আমি তো রাজি আছি, মেয়ের বাপ হয়ে আমি রাজি আছি, রাসূল পাঠিয়েছেন, কোনো আপত্তি নাই, কিন্তু মেয়েটা আমার কি যে করে, এটা অনুমতির প্রয়োজন আছে। এই কথাটা মেয়ে দেওয়াল ঘেঁষে ঘেঁষে কান রেখে সব কথা শুনে নিয়েছেন। মেয়ের বাবা ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটা হাওমাও করে কান্দে। বাপ মনে মনে বলে, হয়তো সে পছন্দ করে নাই। এবার বলছে, মা তুমি পছন্দ করো নাই, বুঝতে পেরেছি, বিয়ে হবে না। এবার মেয়েটা বলছে, বাবা বুঝতে ভুল করেছো, এই যে ছেলেটা আজকে আমার বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে, যাকে রাসূল পাঠিয়েছেন, আমার এই জীবনে যদি বিয়ে হয়, নবীর পছন্দ করা সেই কালো ছেলেই হবে আমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়েরা, সবকিছু আল্লাহর জন্য করতে হবে। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। আপনি আল্লাহর একটা সৃষ্টিকে যদি ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনার স্বামীটা অসুস্থ হয়ে পড়েছে, খোঁটা দিতে পারবেন না। আপনি স্ত্রী, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার স্বামী খোঁটা দিতে পারবেন না। কিছু কিছু পুরুষ আছে, কিছু হইলেই কয় বিয়ে কিন্তু আর একটা করুন, এরকম আসানো নেই, বলা দিত না, হুমকি মারে। মায়েরা, আমি আপনার পক্ষে আসতেছি, একটু পরে থামেন। কিছু হইলে কয় বিয়ে কিন্তু আর একটা করবো। বিয়ে করা এত সহজ কাজ? যদি আল্লাহ রাব্বুল আলামিন مثنى وثلاث ورباع فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع, বিয়ে করো তোমাদের ইচ্ছা মতো, 2 2 3 3 4 4টা বিয়ে করো। কিন্তু আল্লাহ এর পরে বলছেন, শোনো, কখনো সমতা রক্ষা করতে পারবে না। ইয়াদিলু, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতের শেষাংশে ব্যাখ্যায় বলতেছেন, আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, তোমাদের জন্য একটাই যথেষ্ট, একটাই তোমাদের জন্য, এটাই তোমাদের জন্য উত্তম। কারণ একাধিক স্ত্রী তোমাদের মধ্যে সমতা রক্ষা করা সহজ না কঠিন? আজ তো সহজ না কঠিন? বিয়ে যদি করতেই হয়, আমার নবীর সুন্নাহ যদি আদায় করতেই চান, আমার নবী যে বিয়েগুলো করেছেন, সেই বিয়েগুলো আমার নবীর চাইতে বয়সী কম নারী, বয়সে কম বয়সী নারী না বেশি বয়সী নারী? বেশি বয়সী নারী। প্রথম স্ত্রী যিনি ছিলেন আমার নবীর চাইতে মাত্র 15 বছরের বড়, মাত্র হয় 15 বছরের বড়। মানে একটা মহিলা 13 বছর বয়সে যদি বিয়ে হয়ে যায়, 15 বছরে মা হয়ে যাবেন, ছেলে বয়সী বলা যায়। অথচ আমার নবীজি 15 বছরের বয়সে বড় একজন মহিলাকে নিয়ে তিনি তার 24টা বছরে তার যৌবন পাড়ি দিয়েছেন, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমার নবী যেমন বলেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো, আমার আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডার দিতেন না। মানে কি, এই কথাগুলো কি বলে, বিয়ে ঘন ঘন করো। আমার মায়েরা মনে মনে বলতেছে, হুজুর ভালো করে করো, ভালো করে করো। বিয়ে যদি করতেই হয়, আমার মায়ের আমার পক্ষে সায় দিবেন, আমার মায়ের আমার পক্ষে রায় দিয়ে দিবেন। বিয়ে যদি করতেই চান পুরুষ মানুষ, আপনার 3টা লাগবে, 4টা বউ লাগবে। রাসূল যে তরিকায় বিয়ে করেছেন, তিনি যে বিয়েগুলো করেছেন, সেই স্ত্রীগুলো ছিল হলো বয়স্কা মহিলা, যৌবন ছিল না, যুদ্ধে অসহায় হয়ে পড়ে গেছে, তাদেরকে নিয়ে এসে রাসূল স্ত্রীত্বের মর্যাদা দিয়েছেন। তালাক প্রাপ্ত বিধবা নারীকে আপনি বিয়ে করতে পারেন,
তার অসহায়ত্ব দূর করার জন্য তাকে স্ত্রীত্বের মর্যাদা দিয়ে দিলেন, সম্মানের মর্যাদা দিয়ে দিলেন, এই জন্য আপনি তাকে বিয়ে করতে পারেন। কিন্তু আপনি বিয়ে করছেন বুড়ো বয়সে, আপনি খোঁজেন 13 বছর 15 বছর, মতলব খারাপ। কি আসতে কোন কেন? আমার মায়েরা আজকে দারুণ খুশি, হুজুর ওয়াজ একখান দিলেন। ইসলাম জেনা চায় না, ইসলাম ব্যভিচার চায় না, ইসলাম চায় ওই তালাকপ্রাপ্ত মহিলা সমাজে একাকী থাকবে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে। বিধবা একাকী থাকবে, ফিতনা সৃষ্টি হয়ে যাবে, সেখানে ঝাঁকি মারবে, সেখানে ফিতনা ছড়াবে। অতএব তার চাইতে বিয়ে হওয়াটা ভালো। এখন সেই মহিলা বিয়েটা হবে কোথায়? তালাকপ্রাপ্ত যার বয়স 45-50 হয়ে গেছে, তার তো উচিত তাকে সোশ্যাল সিকিউরিটি দিয়ে তাকে কোথাও না কোথাও বরণ করে নেওয়া উচিত। এই জন্য ইসলাম এই অপশনটা রেখে দিয়েছে। কিন্তু ইসলাম যে কথা বলে, আজকে পুরুষরা বিয়ের যে হুমকি মারে, এটাকে ওই মহিলা বিয়ে করতে না, কুমারী মহিলা বিয়ে করতে। এখন আর কোনো আওয়াজ নাই, সব চুপ হয়ে গেছে। কি কথা বলবো, কথা বলবো? আমার মায়ের আজকে দারুণ খুশি, হুজুর আপনি আজকে মনের মতো কথা বলছেন। কিন্তু আমার মা, আপনার মধ্যেও কিছু সমস্যা আছে, একটু লাইনে আসি। কি বলবো, বলবো, কথা বলবো। স্বামী একটু অসুস্থ হয়ে পড়েছেন, স্বামীর সেবা দরকার। মাঝে মাঝে বউটা মনে মনে বলে, বুড়া মরে না, এই আছে নাকি, আছে নাকি, এইরকম করে খোঁটা মারে, এরকম করে খোঁচা মেরে মেরে কথা এরকম বলা মহিলা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামীর চাকরি আছে, ব্যবসা আছে, টাকা আছে, পয়সা আছে, খুব ভালো। এটা বিপদে পড়ে গেছে, তখন বলে অকর্মা। আছে কিনা বলে? তোমার কোনো পেশা নাই, কাজ নাই, বইয়ের হক আদায় করতে পারো না। অমকের বউ দেখো কতগুলো শাড়ি কিনে আনছে, আলমারিটা ঘেটে দেখো, ওর বাড়ির গেটটা কত সুন্দর, ও কত সুন্দর, ওর বাচ্চা কাচ্চা গুলো কত সুন্দর, ঘুরতে যায় কক্সবাজার, সিঙ্গাপুর, থাইল্যান্ড যায়। আর আমার মরা স্বামী পাইছি রে, এই স্বামীর চাইতে আমার স্বামী না হয় ভালো ছিল। এরকম খোঁটা মারা মহিলা আছে না নাই? সেই মহিলার জন্য আল্লাহ পাক মডেল বানিয়েছেন রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন অসুস্থ রোগী মানুষ। 18 বছর, কত বছর বলেন? কত বছর? 18 বছরের রোগী ছিলেন। এমন রোগ হলো তার মাথা থেকে পা পর্যন্ত ঘা দিয়া সয়লাব হয়ে গেছে, নড়তে পারেন না, চড়তে পারেন না, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আল্লাহ পাক তাকে এমন রোগ দিয়ে দিলেন, এলাকাবাসী তাকে সেই জায়গা থেকে বের করে দিয়েছে। তিনি জঙ্গলের দিকে চলে গেলেন, সেখানে থাকলেন 17 থেকে 18টা বছর ধরে। 4 জন স্ত্রী ছিল, 3 জন চলে গেছে। কিন্তু রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার স্বামী গো, আপনি আমার সুসময়েরও স্বামী, আপনি আমার দুঃসময়েরও স্বামী। থেকে গেলাম। তিনি তার খেদমত করে গেছেন 18 বছর ধরে। আল্লাহ পাক তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত আল্লাহর জিকির বলেন নাই। পোকাগুলো গিয়ে যখন তার জিহ্বা পর্যন্ত স্পর্শ করেছে, জিহ্বায় যখন ঘা চলে গেছে, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঘা দিয়া ভরে গেছে, কোনো দুঃখ নাই, দয়া করে আল্লাহ তুমি আমার জিহ্বায় কোনো ঘা দিও না, কারণ আমার জিহ্বা যদি ঘাতে আক্রান্ত হয়ে পড়ে, তোমার নামের জিকির আমি আইয়ুব করব কেমনে? আল্লাহ আমার জিহ্বাটা ঠিক করে দাও। আল্লাহ বলছেন, আইয়ুব রে, তোর দোয়া আমি কবুল করে নিয়েছি, তোকে আমি মঞ্জুর করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাকে আবার যৌবন শক্তি ফেরত দিয়ে দিলেন, তার সৌন্দর্য ফেরত দিয়ে দিলেন। রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। গোসল করলেন, সব তার সেরে গেল, সুস্থ হয়ে গেলেন। অসুস্থকে সুস্থ করতে পারেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক। আমার মা সংসার জীবনের সচ্ছলতা অসচ্ছলতা জীবনের একটা অংশ, গরিব থাকবেন, একটা অংশ ফেস করবেন, সম্পদ আছে এটাও ফেস করবেন, দুঃসময় সুসময় সব জায়গায় স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি হওয়া যাবে, অবনতি হওয়া যাবে, অবনতি হওয়া যাবে না, কোন ক্রমে অবনতি হওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামীটা ছিল বড় বদমাইশ, কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সংসার থেকেও তার ইমানটা ছুটে গেছে না, ইমান তার ঠিক ছিল, ইমান তার ঠিক ছিল। আমার মা
ইমানটা যেখানেই থাকেন না কেন ইমানটা নষ্ট করা যাবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিন গ্রহণ করেছেন, দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে ফেরাউন টের পেয়ে গেল। ফেরাউন বলছে, আসিয়া, এই 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 মিশরের ফার্স্ট লেডি হচ্ছে তুমি আসিয়া, আমি হলাম এই ফেরাউন, আমি হলাম এই জনপদের, আমি হলাম প্রধান রাষ্ট্রপতি, তুমি হলে তার বউ। এত বড় সম্মান মর্যাদা থাকার পরও তুমি আমাকে ছেড়ে মুসার দিন কেন গ্রহণ করলে? এবার আসিয়া বলছেন, আমার স্বামী, দিন তেমন একটা বিষয়ের নাম, দুনিয়ার সব ছাড়া যাবে কিন্তু আল্লাহর দিন কখনো ছাড়া যাবে না, আল্লাহকে কখনো ছাড়া যাবে না। শেষ পর্যন্ত ফেরাউন বলে ফেলল, আসিয়া, সম্পর্কের অবনতি ঘটে যাচ্ছে, তোমাকে মেরে ফেলবো। কিন্তু এবার মৃত্যুর হুমকি যখন দিয়ে দিল, আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, একটা কথা আমি আপনাকে জানাই দিচ্ছি, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে। ব্যবহার খারাপ করলেন না, বিনম্রতা নিয়ে বলছেন, আমার স্বামী গো, আমি যে দিন গ্রহণ করেছি এটা আখিরাতের জন্য গ্রহণ করেছি, আমার রবকে ছাড়বো না, আমার নবীকে ছাড়বো না। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া, তোমাকে আমি করাত দিয়ে চিরে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করব। আসিয়া বলছেন, আপনি আমাকে মেরে ফেলবেন আমি বুঝতে পেরেছি, কারণ নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি। স্বামীর সঙ্গে বিনয় আচরণ করলেন, উগ্র হলেন না, কিন্তু স্বামীর হুকুম মানলেন না, কারণ আমরা মানবো কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম মানবো? শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাতের সামনে পড়ে গেলেন। হামান ও ফিরআউন ও হামান, হামান সহ মন্ত্রী পরিষদ বর্গে পাশ হয়ে গেল। বুকের শত্রু, বড় শত্রু, তাকে মেরে ফেলো। মেরে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত পাশ হলো, রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হচ্ছে। কাকে? রাষ্ট্রপতির বউকে। রাষ্ট্রপতির বউকে হত্যা করা হচ্ছে। অর্ডার দেওয়া হলো। জল্লাদ সামনে দাঁড়ায় গেল, করাত নিয়ে তার কপালের কাছে চলে গেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় চুল পরিমাণ কাঁপলেন না, ভীত হলেন না, কারণ ঈমানদার একমাত্র ভয় করবে কাকে? ইসপাত কঠিন সিদ্ধান্ত নিয়ে তিনি সামনে অনড় চিত্ততা নিয়ে থাকলেন। এবার তিনি দোয়া করছেন, একটা দোয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ গো, আমার জন্য বানায়া দাও, রব্বি বিনিলি ইনদাকা, আমার জন্য বানায়া দাও তোমার কাছে একটা ঘর, বাইতান একটা ঘর, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও। আমি জান্নাতে হাজার হাজার ঘর চাই না, আমি মাত্র একটা ঘর চাই, সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং তুমি আমাকে ফেরাউনের অপকর্ম থেকে আমাকে বাঁচাও, আমি তোমার কাছে যেতে চাই। আল্লাহ, দোয়া কবুল হয়ে গেছে। দুই টুকরা করে তাকে শহীদ করে দেওয়া হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে, তার দ্বীনকে ছাড়েন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, একটা ইতিহাস বলতে নিয়ে থেমে গিয়েছিলাম। ওই যে কালো সাহাবী যখন অনুমতি পেয়ে গেছেন, বিয়ের জন্য চলে গেছেন, মেয়ের বাপ এবার বাইরে এসে বলছে, ছেলেরে, ও সাদ, তোমার কপাল খুলে গেছে, আমার মেয়েও রাজি, আমিও রাজি। সাদ বলছেন, আমিও তো রাজি। সুবহানাল্লাহ বলবেন না? সব রাজি রাজি হয়ে গেছে, চলে গেছেন নবীর দরবারে। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি সফল হলাম, কেন, কি হয়েছে? হুজুর, আপনি পাঠাইছেন, ছেলের কি বলে, মেয়ের বাপ রাজি, মেয়েও রাজি হয়ে গেছে, বিয়েটা হয়ে যাক তাড়াতাড়ি। আমার রাসূল বললেন, বিয়ে তো করবা, কিন্তু বিয়ে করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন হয়। টাকা পয়সা আছে নাকি? হুজুর, টাকা পাবো কোথায়, গরিব মানুষ, তাহলে তো বিয়ে করবা কেমনে? মহরণার টাকা দিতে হবে, টাকা সংগ্রহ করো। হুজুর, টাকা সংগ্রহের দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন, আমার জীবনে বিয়ে হবে না। হুজুর, বিয়ের দায়িত্ব যখন আপনি নিয়েছেন, টাকাটা আপনি দেন, বিয়ে আমি করি। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। সাহাবী দুজনকে ডাক দিলেন, ও নোমান, এইদিকে আসো, ও আমার জামাই ওসমান, এইদিকে আসো, 200 200 400 দিরহাম দিয়ে দাও। 400 দিরহাম দিয়া আমার নবী তার হাতের মধ্যে দিয়ে বলছে, যাও বাজার করে আসো, বিয়ের বাজার করে আসো। বিয়ের বাজার করতে গেছেন, বাজার শুরু করেছেন। এমন একটা সময় এক মুজাহিদ এসে বলছে, সাদ রে, বিয়ের বাজার তো করতেছো, তুমি কি জানো জিহাদের ডাক এসেছে? জিহাদের ডাক চলে আসছে, কি করবা বলো? কিছুক্ষণ মাথা নিচু করলেন, পরক্ষণেই ভাবলেন, বিয়ের পিড়িতে বারবার বসতে পারবো, কিন্তু
কিন্তু এই জিহাদের ডাক তো আমার জীবনে নাম আসতে পারে, জিহাদে অংশগ্রহণ করা দরকার। ওই 400 দিরহাম দিয়ে বিয়ের বাজার না করে তিনি যুদ্ধের বাজার করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর ফয়সালা, যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে তিনি শাহাদত বরণ করে তিনি জমিনে পড়ে থাকলেন। নবীর কাছে সংবাদ চলে গেল, হুজুর সাদ তো দুনিয়াতে নাই। কোন সাদের? সাহাবীরা বলো, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দূর মেরে তিনি জিহাদের ময়দানে চলে গেছেন, যেখানে তার লাশ পড়ে আছে। দেখতে পেলেন মাথার চুলগুলো লম্বা লম্বা চুলে রক্ত ভরে আছে, মস্তকটা ছিটকে পড়ে আছে। রাসূল তার চেহারার দিকে তাকালেন, মাথায় হাত দিলেন, মুস্কি মুস্কি হাসি মারলেন, আবার তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হাসেন একবার কাঁদেন, এর কারণটা কি? রাসূল বলছেন, কাঁদতেছি এজন্য আমার সাদের জন্য সব বিয়ের আয়োজন সম্পূর্ণ করলাম, কিন্তু আমার সাদ বিয়ে করতে পারলো না, এই জন্য কান্দি। আর হাসার কারণ হলো আমি সাদকে দেখতেছি জান্নাতের হুরগুলো তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। আমার নবী বলেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, জানাজার আয়োজন করো। জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে জানাজা পড়ায় দেব। জানাজায় হাজির হলেন রাসূল, জানাজা পড়ায় শেষ করলেন। এরপরে বলছেন, সাহাবীরা আমার এই সাহাবীর জানাজা যে আমরা পড়লাম, জানাজা এই আমার মুজাহিদের সাদের যে জানাজা পড়লাম, এই সাদের সঙ্গে যার বিয়ের কথা ছিল সেই মহিলাটা কোথায়? হুরে মদিনাটা কোথায়? তাকে ডেকে আনো তো। জানাজা সম্পন্ন হওয়ার পরে সেই মহিলাকে ডেকে আনা হলো। রাসূল বলছেন, হুরে মদিনারে, আজকে যদি আমার সাদ বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাদ বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে হুরে মদিনা, মদিনার সুন্দরী মহিলা, তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার পক্ষ থেকে আমি তোমাকে তার বাজার করা যুদ্ধের ঘোড়ার তরবারি আমি তার পক্ষ থেকে তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, আল্লাহর যারা বিনয়, আল্লাহর যারা পছন্দের বান্দা হবে, তার এক নাম্বার হবে উগ্র না বিনয়ী? বিনয়ী হবে। নাম্বার 2 হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 2 হলো যারা জাহেল লোক হবে, জাহেল লোকের সঙ্গে তারা তর্ক বিতর্ক করবে না, অযথা তর্ক করে সময় নষ্ট করবে না। কারণ মূর্খের সাথে জাহেলদের সঙ্গে কথা বললে নিজের সম্মান চলে যায়। শুধু সালামটা দিয়ে সেখান থেকে বিদায় হওয়া, এটা হচ্ছে আল্লাহর পছন্দের বান্দাদের গুণ। এটা আমরা তর্ক করব না, সালাম দেব। বলেন 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 বলেন, তর্ক করব না, সালাম দেব, সালাম দেব। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের যারা বান্দা, আল্লাহর পছন্দের যারা বান্দা, তারা রাত জেগে জেগে তারা আল্লাহর প্রেমে তারা কাঁদবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আমার বন্ধুগণ, সেজদা দেবে, সেজদা দেবে, কিয়াম করবে। এবং তারা কি করবে? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের নাম শুনলে সাহাবে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার নবীজি যখন জাহান্নামের আয়াতগুলো বলতেন, অবলীলায় চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, রাসূল কাঁদতেন, সাহাবীরাও কাঁদতেন। এত ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামটা এত উত্তপ্ত হবে, জাহান্নামটার আগুনটা এত উত্তপ্ত হবে, আল্লাতী তাত্তারিউ আলাল আফইদা। আমার বন্ধুগণ, অন্তরগুলো, এই আফইদা অন্তরগুলো সব টকবক করতে থাকবে আগুনে। এমন ভয়ঙ্কর জাহান্নাম মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই যে সূর্য দেখি আমরা, এই সূর্য যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, অবলীলায় সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম থেকে যারা আল্লাহর পছন্দের বান্দা, বাঁচার জন্য রাতের বেলা কেঁদে কেঁদে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচায় দাও। নাম্বার 4 চলে গেল। নাম্বার 5 হলো যারা বিনয়ী বান্দা হবে, তারা কখনো অপচয় করবে না, তারা কখনো কি করবে না? অপচয় করবে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা।
রহমানের যারা পছন্দের বান্দা তারা কখনো বিনয়ী, তারা কখনো অপচয়কারী হবে না। টাকা আছে, পয়সা আছে, একটা গাড়ি যথেষ্ট, সেখানে শুধু গাড়ির মডেল চেঞ্জ করতে করতে কোটি কোটি টাকার খরচ করে ফেলে, এমন কিছু হাওয়ার ধনী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু সম্পদ আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, অপচয় করার কোনো ক্ষমতা আপনার নাই। একজন ধনী সাহাবী ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাই, নবীর কি জামাই। এক জামাই ছিলেন সবচেয়ে ধনী মানুষ মক্কার, আবার আরেকজন জামাই ছিলেন সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় ফকির। নবীজি তো সম্পদ দেখে বিয়ে দেন নাই, অর্থ দেখে বিয়ে দেন নাই, রাসূল বিয়ে দিয়েছেন হলো তাকওয়া দেখে। আমার বন্ধুগণ, ওসমান জিন্নুরাইনকে আল্লাহ রাসূল দুইটা মেয়েকে দিয়েছিলেন, একটা মেয়ে মারা যায়, তারপর আরেকটা মেয়েকে তার হাতে তুলে দেন। আবার আমার নবীর সবচেয়ে কাছের দুলালি, সবচেয়ে আদরের মেয়ে ফাতিমাকে তিনি তুলে দেন একজন গরিব সাহাবীর সাথে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি বিয়ে দিয়ে দেন। টাকা দেখে বিয়ে দেন নাই, সম্পদ দেখে বিয়ে দেন নাই। তবে হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, তাহলে জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইনের সঙ্গে তিনি বিয়ে দিলেন না, রাসূল সম্পদ দেখে বিয়ে দেন নাই, দেখেন কেমন ধনী তিনি। সাইয়েদনা ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটা দোয়ার জন্য আসছি। কি দোয়া? হুজুর, আমি যেন গরিব হই, আমি যেন কি হই? আচ্ছা বলেন তো, কোন ধনী কি দোয়া চায়? এরকম ধনী পাইছেন আপনারা কখনো? যে কোন একটা ধনী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এসে মাহফিলে এসে বললো, হুজুর আপনি একটু দোয়া করেন কালকের মধ্যে যেন আমি ফকির হই। এই দোয়া কেউ চায় না। কিন্তু এমন ধনী তিনি সাইয়েদনা ওসমান নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আপনি আমার জন্য দিল থেকে দোয়া করে দিন, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলছেন, কেন ওসমান এমন করে দোয়া চাও কেন হুজুর? এত বড় দায়িত্ব আমার ভালো লাগে না। এই সমস্ত হিসাবগুলো করতে করতে আমার দিনটা চলে যায়, আমার বড় কষ্ট হয়, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ফকির হই। রাসূল বলেন, আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ওসমান, তুমি যখন উটের পিঠে চড়ে থাকো, উটের পিঠে যখন আরোহণ করো, সেই সময় তোমার যদি খাদ্যের প্রয়োজন হয় কেমন করে খাও বলো তো? সাইয়েদনা ওসমান জিন্নুরাইন বলছেন, হুজুর উটের পিঠে যখন উট চলতে থাকে তখনও যদি আমি খাইতে বসি, উটের পিঠে আমি বসেছি খাওয়ার জন্য, ওই সময়ে যদি খাবার গ্রহণ করতে নিয়ে যদি হঠাৎ করে সেই খাবার থেকে যদি একটা দানাও যদি জমিনে পড়ে যায়, ওই সময় আমি করি কি, ঘোড়াটাকে থামায়া দিয়া, ঘোড়াটাকে বসায়া দিয়া, ওই পড়ে যাওয়া দানাটা হাতের মধ্যে তুলে পানি দিয়ে ধুয়ে সেই খাবারটা আবার খেয়ে নেই, অপচয় করি না। রাসূল বলছেন, ওসমান তোমার জন্য দোয়া করো, কাম হবে না, সম্পদ আরো হবে। যাও, জোরে বলে সুবহানাল্লাহ। সম্পদ হতে কি কোনো বাধা আছে? না, কিন্তু সম্পদ হতে হবে অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? বৈধ। আমার বন্ধুগণ, ব্যবসা তো বহু আছে। এই যশোরে মনে হয় মদের দোকানদার নাই। আসতে কয়, মদের দোকানদার মনে হয় কি আছে? আছে আছে। আচ্ছা, মদের দোকানদার যদি থাকে তবে কাস্টমার একটাও নাই। কাস্টমারও আছে না নাই বলেন? তাহলে মদের দোকানদারও আছে, আবার কাস্টমারও আছে। আবার এই যশোর জেলায় বুঝি যৌন কর্মী নাই। আসতে কয়, যৌন কর্মী আছে না নাই? লাইসেন্সওয়ালা, কিওয়ালা? লাইসেন্সওয়ালা যৌন কর্মী। সে যদি আপনি তাকে বাধা দিতে যান, সে কার্ড দেখায় বলবে বেশি লাফালাফি করবি না, থানায় দেবো তোর, আমি একজন বৈধ লাইসেন্সধারী সেক্স ওয়ার্কার, আমার সঙ্গে কোনো কথা বলতে পারবি না। আছে না? আছে না কিনা বলেন? আছে। সবই তো ব্যবসা। কিন্তু আল্লাহ বলছেন কামাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু অবৈধ কামাই করা যাবে না, হারাম পন্থায় কোনো ইনকাম করা যাবে না, বৈধ পন্থায় ইনকাম করতে হবে। বৈধ পন্থায় ইনকাম করে যদি সৎ ব্যবসায়ী হতে পারো, রাসূল বলছেন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব, আমরা দুজন মিলে জান্নাতে থেকে যাব। আবার রাসূল আরেক মেয়েকে বিয়ে দিয়েছেন। মায়ের আসছে তো, মাদের ব্যাপারে একটু কথা বলি, তাই না? রাসূল তার মেয়েকে আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। সবচাইতে গরিব একজন ছেলেকে কাছে পেয়ে তাকে বিয়ে দিলেন। রাসূল যখন বিয়ে দিবেন, রাসূল প্রস্তাব দিলেন সাহাবীদের মাঝে, দনে দনে সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব দিলেন। রাসূল বললেন, না হবে না, আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই। সর্বশেষ যখন সাইয়েদনা আলী আসলেন, রাসূল বলছেন, আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবেন নাকি? হুজুর আপনি যদি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি, যদি আপনি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি। রাসূল বলেন, বিয়ে তো দেব, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা তো নাই। মোহরানার টাকা তুমি কেমনে দিবা?
কি আছে তোমার? আমার ঘর বাড়ি নাই, কি আছে? এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বললেন তরবারি যুদ্ধে লাগবে, ঢালটা বেঁচে আসো। বেচতে গেলেন, বেচতে গেলে সকালে চলে গেছেন বাজারে। সাইয়েদনা ওসমান সামনে দাঁড়ানো, সাইয়েদনা আলী ঢাল নিয়ে দাঁড়ায় আছেন বাজারে। ওসমান বলছেন, ও আলী, যোদ্ধা হয়ে ঢাল বিক্রি করতে আসছো কেন? কি সমস্যা হয়েছে বলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। আপনার শালীর সাথে। ওসমান জিন্নরেন খুব খুশি হলেন, সুন্দর ভাইয়েরা পেলাম আমি। দেখেন, চিন্তা করেন, কত বড় ধনী মানুষ, গরিব মানুষ, কোনো ভেদাভেদ আজ কোনো ভেদাভেদ নাই। এবারে বলেন ঠিক আছে, ঢালটা দাও। ঢালটা নিলেন, 500 দিরহাম দিয়ে দিলেন। 500 দিরহাম দিয়ে যখন তিনি ঢালটা হাতের মধ্যে নিলেন, তিনি কয়েক কদম চলে গেছেন। পিছন থেকে ডাক দিয়ে বলছেন, আলী, যাচ্ছ কোথায়? এইদিকে আসো। কিছুক্ষণ পর তো ভাইরা হয়ে যাচ্ছি। কি? পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছি আমরা। এইদিকে আসো। ঢালটা তো আমার হাতে মানায় না, যোদ্ধার হাতেই ঢাল মানায়। আমি ঢাল কিনে নিলাম, আবার ঢাল তোমাকে আমি গিফট করলাম, যাও। ঢালটা নিয়ে নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির হয়েছে। রাসূল বলেন, ঢাল মনে হয় বিক্রি হয় না। হুজুর, ঢাল বিক্রি হয়ে গেছে। ঢাল হাতে কেন? আমি ঢাল বিক্রি করার পর ঢাল আমাকে আবার উপহার দিয়েছে। কে? ওসমান। রাসূল বলছেন, লোক খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ। আমি আমার বড় মেয়ে জামাইকে বলতেই পারলাম না, মেয়ে বিয়ে দিব, জামাইয়ের সঙ্গে একটু সুন্দর করে কথা বলবো, তার আগে তুমি বাজারে ঢোল পিটে আসছো, বিয়ে শাদী হয়ে যাচ্ছে। আমি বড় জামাইকে কি করে বলবো? আমি কিন্তু আমার নবীর যে জামাই ছিলেন, আমার আপনার মতো ছেঁচড়া জামাই নাকি? দাওয়াত খাওয়ার লোক খালি জিব্বা খালি কামড়ায়, আছে না নাই বলেন তো? তোর বাপ আমার শালীর বিয়ে ঠিক করলো, আমারে বললো না ওই বাড়ি যাওয়া বন্ধ আমার। এই আছে না, আছে না? আমার নবীর জামাই তো এরকম ছেঁচড়া জামাই না। রাসূল বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বললেন, মা, এমন জামাই দিলাম পৃথিবীতে একটাও পাবা না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মা, বলে দিচ্ছি, এখন থেকে তোমার বাড়ি হলো আমার বাড়ির চাইতে তোমার স্বামীর ঘর শ্রেষ্ঠ ঘর। স্বামীর ঘরে করে স্বামীর ঘর গিয়ে তুমি সেখানে সংসার জীবন চালাও, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীকে রাজি করো, স্বামীর আনুগত্য করো, স্বামীর কথা মেনে চলো। দুজন বন্ধু হয়ে যাও, দুজনের অন্তরঙ্গ হয়ে যাও। দুঃখ কষ্টগুলো তোমরা ভাগাভাগি করে নাও। কিন্তু একটা কথা বলে দিই মা ফাতিমা, মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। বাপ মেয়েকে বলে দিলেন, যাও। পিসদানি দিলেন, একটা তোষক দিলেন, একটা চাদর দিলেন চামড়ার, আর পানির মশক দিলেন, সংসার করে খাও, যাও। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ভাড়াটি একটা বাড়িতে, ভাড়ার একটা বাড়ি ভাড়া করে সেখানে থাকলেন। কি বলে দিলেন রাসূল? স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে। আর আজকের মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয়, বিয়ে দিয়ে বলে, মা যা, স্বামীর ঘরে যাবি, কিছু হবে শুধু ফোন দিবি, খাইয়া ফালাম। এরকম আছে না? আগে হুমকি মারে, আগে কি মারে? হুমকি মারে। সংসার হবে? হবে সংসার? ম্যানেজ করতে হবে, ম্যানেজ। মুরব্বীদের দায়িত্ব হলো সংঘর্ষকে এড়িয়ে যাওয়া, সুন্দর করে বুঝায় দেওয়া, সুন্দর করে মোহাব্বত তৈরি করে দেওয়া। একদিন আমার নবীর সামনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়ছিলেন। নবীর ঘরে এসে রাসূল বলছেন, আমার মেয়ে ফাতিমা, তুমি কম বয়সী, বসে বসে নামাজ পড়ো কেন? তোমার তো দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা আছে, শারীরিক সক্ষমতা আছে। তিনি বলছেন, আব্বাজান, বসে বসে নামাজ পড়ার কারণ হলো আপনি আমার স্বামীর ব্যাপারে বলে দিয়েছেন স্বামীর যেন কোনো দুর্নাম আমার কানে না আসে। আমার গায়ে যে পোশাকটা দেখতেছেন, এই পোশাকের পিছনের অংশটুকু একটু তালিযুক্ত অংশ, ছেঁড়া অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, আপনার নজরটা ছেঁড়া অংশের দিকে পড়তে পারে। হয়তো মনে মনে ভাবতে পারেন, আমার মেয়েকে আমার জামাই আলী কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, চাই নাই বলে বসে বসে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক মাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। বউকে পিটানোর সুন্নতে মুআক্কাদা। এই কতক্ষণ সব দিকে খেয়াল করতে হবে। মায়েরা তো বলতেছে মনে মনে, হুজুর কিছু তো আপনাদের কিছু কর না, বউকে পিটানো যাবে?
বউকে মারা যাবে? বউকে মারা যাবে না। বউকে মারা কোন নবীর সুন্নাহ না। আমার নবীর কি সুন্নাহ ছিল এরকম? মারবেন কেন? বউকে পিটানো যাবে না, বউকে মারা যাবে না। তবে হ্যাঁ, আবার কিছু কিছু পুরুষ আছে এমন বউ পাগল, বউয়ের পাগলের ঠেলায় মায়ের দিকে খবর নাই। আসতে বলবেন না, আছে না নাই? একটা প্রশ্ন করবে, বলুন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে বউয়ের দিকে খেয়াল করে বাড়িতে চলে যান, নফসের দিকে যান, বউয়ের দিকে তাকায় তাকায় মনে মনে একটু চিন্তা করে সময় নিয়ে বলুন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন ঠিক কইছে, ঠিক। বাস্তব তো। আজকে ঘড়ি এত ঘুরে কেন বুঝলাম না। ঘড়ি তো আজকে প্রচুর ঘুরতেছে। তাহলে বলেন তো, কোনদিন কি বউ মার চেয়ে বড় হতে পারে? মা তো মার জায়গায়, তবে বউ ছোট না। কিন্তু শোনেন, বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো? হ্যাঁ, বুঝাবেন। কি বলেন? কি করবেন? সুন্দর করে বুঝাও, কামনা হচ্ছে না, পড়েই না, ওই পশ্চিম দিকে মাথা নেই, তাহলে কি করবেন বল? মাইট দেবো, আবার মায়ের কথা উঠছে। যে কইছে মাইট দেবো সে হয়তো বিয়ে করে না। বউ মারা কি এত সস্তা? যে পুরুষ সংসার করে সে পুরুষ অবশ্যই বউকে ভয় করে। কি এই বিয়ে করছো? ও বিয়ে করোই নাই, তুমি ফাল মারতেছো তুমি। যার বউ আছে অবশ্যই সে বউকে ভয় করে। বউকে না ভয় করলে কি সংসার হবে? সংসার হবে না। স্বামী স্ত্রী হঠাৎ করে ধরেন কোন একটা সফরে বের হয়েছে, যদি হয়তো কোনো ইজি বাইকে উঠেছে, কোন একটা যানবাহনে উঠেছে, এখন তো মেয়েদের চলাফেরা ভালো না, অর্ধলগ্ন পোশাক নিয়ে হয়তো বাইরে বের হয়েছে, বউ কিনে চলতেছে, হঠাৎ করে অন্য একটা চিন্তা করতে করতে ওই বেগানা নারীর দিকে হয়তো স্বামীর মন মানে চোখটা চলে গেছে, হয়তো ওইদিকে খেয়াল নাই, অন্য একটা খেয়ালে তাকায় ফেলছে, হয়তো 29 সেকেন্ড তাকায় আছে। আর এই দৃশ্য যদি স্ত্রীর সামনে স্ত্রীর চোখে ধরা পড়ে, বলেন তো কি হতে পারে? কি হতে পারে বলেন? ওই সময় কিন্তু কিচ্ছু বলবে না, বাড়ি আগে সব বাড়ি গেছেন আপনি, কিন্তু ওটা মনেই নাই আপনার, ওই প্রসঙ্গই বাদ। সন্ধ্যার পরে যখন বলছেন, সুইটি, শেফালি, হাসনা, এক গ্লাস পানি দাও তো, তোমার সুইটি ঝর্ণা, সকাল 9:45 29 সেকেন্ড ওই মহিলার দিকে চায় থাকলে কেন? কি ঠিক কিনা? তোমার নজর আগে ঠিক করো। কি আমি কি ভুল বলতেছি? বউকে না ভয় করলে আপনি সংসার করবেন কেমনে? বউকে সবাই ভয় করে, আবার বউ স্বামীকে ভয় করে। ভয় না, এটা সম্মান। এটা কি বলেন তো? সম্মান। আমার বন্ধুগণ, বিনয়ী হতে হবে সব জায়গায়, উগ্রতা কোথাও দেখানো যাবে না। বিনয়ী হব আমরা, অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করব না, রাত জেগে জেগে সেজদা কিয়াম করব, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব, অপচয় করব না, মিতব্যয়ী হব। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে ডাকবো না। ডাকবো কাকে? একটু জিকির করি, লা ইলাহা। গরম পানি আছে না? গরম পানি, গরম পানি। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা।
16টা বৈশিষ্ট্য ইমানদারদের, যারা আল্লাহর পছন্দের বান্দা তাদের বৈশিষ্ট্য 16টা। এর মধ্যে 7 নম্বর হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। নাম্বার 8 হলো হত্যা না করা, খুন না করা, মার্ডার না করা। নাম্বার 9 হলো জেনা না করা, জেনা না করা। নাম্বার 10 হলো তওবা করা। কি করা বলেন? তওবা করা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করা। নাম্বার 11 হলো ঈমান আনা। নাম্বার 12 হলো নেক আমল করা। নেক আমলের ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা নেক আমল করতে পারে, কোন সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া পাল্টায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আমার প্রতি কম না বেশি? আসতে কবেন না, কম না বেশি? নাম্বার 12 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা সুর ওয়া ইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা। মিথ্যা সাক্ষী না দেওয়া। নাম্বার 13 নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে চলা, বাজে কোনো কাজ বাজে কোনো কথা না বলা, মুখটাকে ফ্রেশ রাখা। রাসূল বলেছেন যে ব্যক্তি জিহ্বাকে এবং গোপনাঙ্গকে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং দুই উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, এটাকে যে নিয়ন্ত্রণ করবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 15 হলো পরিবার স্ত্রী সন্তানদের জন্য দিল থেকে দোয়া করা। আমার বন্ধুগণ, আমাদের পরিবারটাকে আমরা জান্নাত বানায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর যখন আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাপ উঠবে, মা উঠবে, ছেলেকে ডাক দিবে, বাবা উঠো সালাত, মা উঠো সালাত, মেয়েরা উঠো সালাত। উঠতে চাচ্ছে না, সুন্দর করে বুঝাবেন, পাশে বসবেন, মাথার চুল টেনে টেনে দিবেন, সুন্দর করে আদর করবেন। মা উঠো, মা উঠো, বাজান ওঠো, ছেলেটা ওঠো, নামাজটা পড়ি। তুমি কি জানো মা, এই সময় ঘুমানো হলো তোমার রোগের কারণ, এই সময় ঘুমালে তোমার অসুখ হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। সুন্দর করে ধমক দিবেন না, সুন্দর করে বুঝায় বুঝায় তুলবেন। যে পিতা তার ছেলেকে ফজরে ডাক দিতে পারে না, যে মা তার মেয়েকে ফজরে ডাক দিতে পারে না, সেটা হচ্ছে অযোগ্য মা, অযোগ্য বাবা। কি ঠিক কিনা? পরিবারটা জান্নাত হয়ে যাবে। যে পরিবার ফজর দিয়ে নামাজ শুরু হয়, ফজর দিয়ে দিন শুরু হয়ে যায়, যে পরিবারের দিনটা শুরু হবে ফজর দিয়ে, আল্লাহর কসম করে বলি ওই পরিবারটাই জান্নাতি পরিবার, রহমতে বরকতের পরিবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সর্বশেষ হলো ধৈর্য ধরা। কি ধরা বলেন? ধৈর্য ধরা। যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে, ইহকালেও তার কল্যাণ হবে, ইহকালে তার উন্নতি হবে, অগ্রগতি হবে, পরকালেও তার জন্য নাজাত হয়ে যাবে। ধৈর্য একটা বিশাল বড় গুণ। ধৈর্য কি বিশাল বড় গুণ। এই গুণটা সবার মধ্যে থাকে না। ঈমানদার যে ব্যক্তি, সেই ব্যক্তি এই গুণটা অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্যশীল হব আমরা। এই গুণগুলো আমাদের জীবনে আল্লাহ পাক পালন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।